দেখতে দেখতে শেষ হয়ে গেল 2024 সাল। আসছে সামনে 2025 সাল। এমন অভিভাবক নেই যারা তার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা করতেছেন না বা ভাবেন না। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখতে পাচ্ছি যে অভিভাবকরা সন্তান সন্ততিদের পড়াশোনা নিয়ে অধিকতর চিন্তা করেন, যেটা কার্যক্ষেত্রে অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হয়। অর্থাৎ সন্তানটার ভেতরে যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটুকু নষ্ট হয়ে যায়। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি। যেমন ধরুন, আপনার ডান হাত যতটা শক্তি দিয়ে কাজ করতে পারে, আপনার বাম হাত কি ততটা শক্তি দিয়ে কাজ করতে পারবে? পারবে না। আপনার ডান পা যতটুকু শক্তি দিয়ে একটা বলকে শ্যুট করতে পারে, আপনার বাম পাটা কি ততটুকু পারবে? পারবে না। আপনার ছোট্ট ছেলেটা যতটুকু দৌড়াতে পারে, আপনার বড় ছেলেটা কি তার চেয়ে অনেক বেশি দৌড়াতে পারে না? অবশ্যই পারে। তাইলে এই উদাহরণগুলো দেওয়ার অর্থ হচ্ছে, একটি মানুষ গঠনগত দিক থেকেই সে পরিপূর্ণ হয় না, সে সম্পন্ন হয় না। তার কোথাও না কোথাও একটা সমস্যা থাকে বা একটা ঘাটতি থাকে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে পদ্ধতি, সেখানে আমরা দেখি, আমরা অধিকাংশই শিক্ষক হিসেবে আমি দেখি অভিভাবকরা এসে বলে, আমার ছেলে অঙ্ক পারে না, গণিত পারে না, ফিজিক্স পারে না, কেমিস্ট্রি পারে না, ম্যাথ পারে না। আমি তখন অভিভাবকদেরকে বলি, আপনার সন্তান যা পারে না আপনি এই কথাগুলো বলছেন, কিন্তু আপনার সন্তান যেটা পারে সেটা গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, রসায়ন, ওই সমস্ত ছেলেগুলো মিলিয়ে ওটা পারে না। তো সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তান যেটা পারে সেটাকে বেজ ধরে, সেটাকে ইন্সপায়ার করে তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা কি করি দেখুন, একটা ছেলে A+B² সূত্র পারে না, বাট আমি তাকে প্রতিনিয়ত আইনস্টাইনের সূত্র মুখস্থ করাচ্ছি, আমি তাকে রসায়নের সূত্র মুখস্থ করাচ্ছি, আমি ইংরেজি কঠিন কঠিন প্যারাগ্রাফ মুখস্থ দিচ্ছি। তাহলে এটা তো তার মাথায় ধরবে না রে ভাই। এই সমস্ত বিষয়গুলো তো তার মাথায় আসবে না। তার মানে এই নয় যে মানুষ হিসেবে সে এই পৃথিবীতে ব্যর্থ, কিংবা ছাত্র হিসেবে সে ব্যর্থ না, ছাত্র হিসাবে সে ব্যর্থ নয়। আপনি দেখবেন আপনার ছেলে ভালো গণিত পারে না, ঠিক আছে, কিন্তু আপনার ছেলে দেখবেন মোবাইলের ফাংশনটা খুব ভালো পারে, কম্পিউটারের ফাংশনটা খুব ভালো পারে। আপনার ছেলে ইংরেজি ভালো পারে না দেখেন, কিন্তু আপনার ছেলে দেখবেন ভালো বক্তৃতা দিতে জানে। আপনার ছেলে ভালো পারে না আপনি দেখেন, কিন্তু আপনার ছেলে দেখবেন ভালো ফুটবল খেলতে পারে। সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে তার সাবজেক্টের উপর অধিকতর নিরুৎসাহিত না করে, তার ভিতরে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে তাকে সামনে এগিয়ে নেওয়া। দেখবেন যে একটা সময় তার এই ক্ষুদ্র ক্ষুদ্র গণিত জ্ঞান, বাংলা, ইংরেজি অল্প অল্প জ্ঞান দ্বারাই একটা সময় সে কোনো একটা স্থানে এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে যেটা ভালো ছেলেটাও হয়তো বা ওখানে পৌঁছতে পারবে না। তো 2025 সালে হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভর্তির নিয়মকানুন নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দিব। আমি আশা করি সেখান থেকে আপনারা আপনাদের সন্তানদের ভর্তির বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে পারবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।